আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন। তো আজকে আবারও আমরা নতুন আরো একটা ওয়েবসাইটে ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের ডিজাইন দেখবো। ওকে, তো প্রথমে দেখেন এই যে প্রথম লিঙ্কটা ওটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, এবং দ্বিতীয় যে লিঙ্কটা এটা হচ্ছে অ্যাডমিন লিঙ্ক। হ্যাঁ, ওয়েবসাইট লিঙ্ক বলতে যে আপনার যারা যারা ইউজার তাদের জন্য, এবং অ্যাডমিন প্লান লিঙ্ক আপনি যেখান থেকে যে বিস্তারিত কন্ট্রোল করবেন। হ্যাঁ, সেই সেই লিঙ্কটা আর কি। ওকে, আমি দুইটা লিঙ্ক আপনাদের স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আর যারা ওয়েবসাইট আমাদের কাছে বানিয়ে নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। তাহলে আপনারা ওয়েবসাইট নিয়ে বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাডমিন প্যানেল কিভাবে কন্ট্রোল করতে হয়, কিভাবে মার্কেটিং করতে হয়, ইনশাল্লাহ আমি বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। হ্যাঁ, আর ওয়েবসাইটে কি কি থাকছে আপনারা নিজেদের মতো করে বানিয়ে নিতে পারবেন কিনা, হ্যাঁ, বিস্তারিত আপনাদেরকে আমি জানার চেষ্টা করবো। ওকে, আর কত টাকা খরচ হবে সেটা আমি বলার চেষ্টা করবো। ওকে, তো আমরা প্রথমে ওয়েবসাইট লিঙ্কে আর কি প্রবেশ করলাম আপনাদের জাস্ট ডিজাইনটা দেখানোর জন্য। ইউনিক একটা ডিজাইন, আপনাদের আশা করছি সবারই পছন্দ হবে। হ্যাঁ, আর আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে মেসেজ করলে ওখানে আমি আরও ডিজাইন দেখাবো ইনশাল্লাহ। আমার ক্যাটালগে অ্যাড করা আছে। তো যারা আগে থেকে অ্যাকাউন্ট খুলছিল তারা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডে লগ ইন করে নিতে পারবে। হ্যাঁ, যারা তো কাজ করে প্রত্যেকবার মানে একবার যারা রেজিস্টার করে ফেলছে তারা তো পরবর্তীতে যখন বেরিয়ে আসবে তখন তো তাদের লগ ইন করতে হবে গুগলে গিয়ে, তাই না? তারা এখান থেকে নাম্বার এবং ইউজার নেম এবং বা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারবে। আর যারা অ্যাকাউন্ট নতুন খুলবেন তারা রেজিস্টার এখানে যাবেন। যাওয়ার পর এইখানে আপনার দেখেন একটা যার রেফার দিয়ে খুলছেন তার এটা স্পন্সর কোড লেখা থাকবে বা ইউজার নেম লেখা থাকবে এখানে, এটা মশা যাবে না, যা আছে তেমনভাবে থাকবে। এবার আপনার নিজের একটা ইউজার নেম এখানে দিতে হবে। তো আপনি একটা ইউজার নেম এখানে দিবেন। আমি আমার নামে একটা ইউজার নেম দিচ্ছি, অবশ্যই 6 কোডের বেশি দিবেন। ওকে, তারপর একটা জিমেল দিতে হবে। তো আমি আমার জিমেলটা এখানে দেওয়ার চেষ্টা করছি। ওকে, আপনারা যে কোনো একটা জিমেল এখানে দিবেন, অ্যাক্টিভ জিমেল। ওকে, আমরা এখানে জিমেলটা দিলাম, জিমেল। হ্যাঁ, ওকে, তারপরে এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে এবং তারপরে আপনার নাম্বার লিখতে হবে 0131945859 অ্যান্ড দেন পাসওয়ার্ড দিতে হবে। আপনার 1-এর থেকে 8টার বেশি দিবেন এবং 16টার নিচে দেবেন, পাসওয়ার্ড তাহলে ভালো হবে। ওকে, আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন এবং নিয়ম মেনে খোলার চেষ্টা করবেন, তাহলে ভুল হবে না। তারপরে যে এগ্রি পলিসি এইটা এখান থেকে কনফার্ম করে দিয়ে আপনার রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এটা সেভ করে নেবেন। হ্যাঁ, তাহলে পাসওয়ার্ডটা কখনো ভুলে গেলেও কোনো সমস্যা হবে না, আপনার জিমেল থেকে দেখে নিতে পারবেন। ওকে, তারপরে যে ফার্স্ট নেমটা লিখবেন এখানে আপনার ফার্স্ট নেমটা লিখবেন এবং লাস্ট নেম অ্যান্ড দেন এখানে দেখেন অ্যাড্রেস, স্টেট, জিপি কোড, সিটি, এগুলো আমি আপনারা এখানে ডিলিট করে দিতে পারবেন অ্যাডমিন প্ল্যান থেকে যদি না দিতে চান। হ্যাঁ, এটা অবশ্যই অ্যাড্রেস, জিপি কোড, স্টেট এগুলো দেওয়ার প্রয়োজন পড়ে না, যা দিবেন না তারা এগুলো বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। ওকে, তারপর এটাও সেভ করে নেবেন। এবার আমরা কাঙ্ক্ষিত সেই ডিজাইনে দেখেন চলে এসেছি। এরকম সুন্দর একটা ডিজাইন থাকবে। আরেকটু যদি ডিজাইনটা বাড়িয়ে নিতে চান তাহলে এই যে প্রোফাইল এখানে যাবেন। যাওয়ার পর দেখেন আরেকটু ডিজাইনটা ইউনিক হয়ে গেছে। এই যে এখান থেকে আমরা আরেকটু ইউনিক ডিজাইন দেখতে পাবো। এই দেখেন সুন্দর একটা ডিজাইন, ওখানে যা ছিল এখানেও তাই আর কি। হ্যাঁ, এই যে এখান থেকে আপনারা ডিপোজিট করতে পারবেন, মানে ডিপোজিট করতে পারবেন, নগদ বিকাশ অ্যাড করতে পারবেন, তার উইথড্র করে নিতে পারবেন, কমিশন, রেফার কমিশন। হ্যাঁ, তারপরে উইথড্র করে নিতে পারবেন। আচ্ছা, আমি ওগুলো আস্তে আস্তে দেখাচ্ছি। আমরা প্রথমেই দেখেন এখানে ডিপোজিট লেখা আছে, এই ডিপোজিট অপশনে যাব। এখান থেকে আমাদের সিলেক্ট, এখান থেকে আমাদের বিকাশ বা নগদ যে কোনো আপনারা অ্যাড করে নিতে পারবেন। মনে করেন আমি 100 টাকা ডিপোজিট করছি, এই যে এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখানে এই নাম্বারে আমাদের টাকা পাঠাতে হবে, তারপরে বিকাশ নাম্বারে ট্রানজ্যাকশন আইডি দিয়ে আমাদের এটা কনফার্ম করে নিতে হবে। হ্যাঁ, এইভাবে মনে করেন একটা মেম্বার ডিপোজিট করবে। তারপর এখানে যে মেম্বারশিপ প্ল্যান, মানে 100 টাকা, 500 টাকা, 1000 টাকার প্ল্যান আপনি অ্যাডমিন প্ল্যান থেকে অ্যাড করে নিতে পারবেন। কীভাবে অ্যাড করবেন সেটা আমি দেখাবো, ও নিয়ে আপনাদের ভাবতে হবে না। এই এখানে দেখেন 100 টাকার একটা প্ল্যান অ্যাড করা আছে। হ্যাঁ, এটা আমরা এখান থেকে কিনে নিতে পারবো। ওকে, আপনাকে প্রথমে 100 টাকা ডিপোজিট করতে হবে, তারপরে এটা আপনি কিনতে পারবেন। এটা বুঝতে পারছেন তো? আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে এই যে ট্যাক্স, এখানে ট্যাক্সে যদি যান প্রতিদিনকার কাজ আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এই যে গো টু ট্যাক্স, যদি আমরা এখানে যাই, আমরা অবশ্যই কাজ করতে পারবো না। কেন কাজ করতে পারবো না বলেন দেখি? আমরা এখনো ডিপোজিট করে নাই। তো কাজটা এখানে যাবেন।
হ্যাঁ, এখানে হচ্ছে উপরে একটা যোগ বিয়োগ দিবে, ওটা করলে হচ্ছে আপনার ট্যাক্সের টাকাটা পেয়ে যাবো। ওকে ওকে, তারপরে এখানে আপনার টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক অ্যাড করতে পারবেন, প্রোফাইলে গেলে আপনার ডিটেলস জানতে পারবেন। ওকে, টিম মেম্বার কতজনকে খুলে দিয়েছেন সেটাও, এবং উইথড্র করে নিতে পারবেন, এখানে নগদ বিকাশের মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন। ওকে, মাই ব্যালেন্স দেখে নিতে পারবেন। এখানে আমার 50 টাকা দেখাচ্ছে কেন? কারণ এখানে হচ্ছে ওই যে আপনার এখানে অ্যাকাউন্ট বোনাস দিতেছে, আপনি ওটা বাড়াতে কমাতে পারবেন। তারপর যে ট্যাক্সের যে সব 10 টাকা করে আছে, এখানে আপনি হচ্ছে 5 টাকা 10 টাকা যা পারেন আপনি অ্যাডমিন প্ল্যান থেকে ওটা করে নিতে পারবেন, কম বেশি করে নিতে পারবেন। ওকে, তো এই ছিল আপনার হচ্ছে ইউজার প্যানেলের ডিজাইন। এবার হচ্ছে আমরা আপনার অ্যাডমিন প্যানেলের ডিজাইনটা একটু দেখাবো। ওকে, তো আমরা অ্যাডমিন প্যানেলে হচ্ছে লগ ইন করবো। ওকে, অ্যাডমিন প্যানেলে লগ ইন করলাম। আচ্ছা, একটু ওয়েট করেন, কীভাবে মার্কেটিং করবেন, আপনার লাভ কেমন হবে সেগুলো আমি বিস্তারিত আপনাদেরকে হচ্ছে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, আমরা দেখেন অ্যাডমিন প্ল্যানে চলে এসেছি। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে আপনার অ্যাডমিন প্ল্যান, যেখান থেকে আপনি বিস্তারিত কন্ট্রোল করে নিতে পারবেন। আপনার সাইটে কতজন ইউজার আছে, কতজন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছে, সকল কিছু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তো তারপর দেখেন যে থ্রি ডট, আমরা আগে প্রথমে অ্যাক্টিভ ইউজার দেখি। দেখেন আমি এখানে যদি যাই, আমি যে একটু আগে অ্যাকাউন্ট খুললাম সেটা দেখেন আমাকে এখানে দেখাচ্ছে যে 4 মিনিট আগে অ্যাকাউন্ট খুলছিলাম। তার জন্য আমরা যদি ডিটেলসে একটু ক্লিক করি, দেখেন আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, হ্যাঁ, কতটা আমি ডিপোজিট করছি, কতটা উইথড্র নিছি, সব কিছু আমার এখান থেকে দেখানো যাবে। আপনি চাইলে অ্যাডমিন প্ল্যান থেকে ওনার অ্যাকাউন্টে টাকা অ্যাড করে দিতে পারবেন, চাইলে টাকা হচ্ছে মাইনাস করে দিতে পারবেন। দেখেন যদি আমি ওনার অ্যাকাউন্টে 10 টাকা যদি আমি অ্যাড করে দিই, 10 টাকা যদি আমি কিছু লিখে দেবেন। ওকে, তাহলে দেখেন আমার অ্যাকাউন্টে 10 টাকা, দেখেন 60 টাকা আছে, এখন 60 টাকা। আবার যদি আমি চাই টাকা মাইনাস করে নিতে, তাও এখানে যে মাইনাস যাব, এখান থেকে দেখেন যদি আমি 10 টাকা বা 15 টাকা মাইনাস করি, তো যদি আমরা এখান থেকে আবার একটু ফিরে যাই, দেখেন আমার অ্যাকাউন্টে এখন 35 টাকা আছে। তাহলে আপনি মাইনাস অ্যাড সব কিছু করে নিতে পারবেন। তারপরে এনার ডিটেলস আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, চাইলে এনাকে ব্যান করে দিতে পারবেন। হ্যাঁ, এগুলো যে অন আছে না, এগুলো সব করে দিয়ে সাবমিট করে দিলে উনি ব্যান হয়ে যাবে আর কি। ওকে ওকে, অ্যান্ড দেন দেখেন এখানে যে লগ ইন আর ইউজার, এখানে যদি ক্লিক করেন, লগ ইন আর ইউজার মানে ওনার অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাডমিন প্ল্যান থেকে ঢুকে যেতে পারবেন। দেখেন ওনার অ্যাকাউন্ট থেকে আমি চলে এসেছি। ওকে, এটা করে নিতে পারবেন। ওকে, অ্যান্ড দেন যদি আমরা এখান থেকে আমরা একটু যদি ফিরে আসি, এখানে যদি আপনাদের আরেকটু জিনিস দেখাই। ওকে, থ্রি ডটে যান, এখান থেকে হচ্ছে আপনার রেফার কমিশন, এই যে রেফার কমিশন যদি একটু যান, এখান থেকে হচ্ছে আপনি রেফার কমিশনটা হচ্ছে অ্যাড করে নিতে পারবেন। মানে আপনি চান রেফার কমিশন মানে তো বুঝেন, মানে আমি একজনের লিঙ্ক দিয়ে খুললাম, ওনার লিঙ্ক দিয়ে আরেকজন খুলবে, এবার একটা বোনাস পায় না, ওই বোনাসটা আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। আমি অটোমেটিক্যালি বোনাসটা হচ্ছে এখান থেকে অ্যাড করে দিয়ে রাখবো, আপনাদের এটা কষ্ট করে অ্যাড করতে হবে না। ওকে, আর হচ্ছে আপনারা যদি চান যে ওইটা আপনার নিজেরাও একটু কাস্টমাইজ করে নেবেন, বা আপনাদের একটু শিখাই দিই। ওকে, আমি একটু শিখাই দিই। দেখেন এখানে হচ্ছে জেনারেট, যে বলছে নাম্বার অফ লেভেল, কত জেনারেশন পর্যন্ত দেবেন। সাপোজ আপনি 3 জেনারেশন পর্যন্ত দেবেন, তারপরে এখানে জেনারেটকে ক্লিক করবেন, তারপরে লেভেল 1, লেভেল 2, লেভেল 3। লেভেল 1-এ কত পার্সেন্ট দেবেন, সাপোজ 20%, তারপরে হচ্ছে 10%, তারপরে মনে করেন হচ্ছে 4%, যে সাবমিট করে দেবেন, তাহলে এই অনুযায়ী হচ্ছে কমিশন সবার অ্যাকাউন্টে চলে যাবে। ওকে, এটা আশা করি পারবেন। তারপর হচ্ছে দেখেন এখানে সাবস্ক্রিপশন প্ল্যান, এই সাবস্ক্রিপশন প্ল্যান মানে হচ্ছে আপনি 100 টাকা 500 টাকার প্ল্যান প্রিমিয়াম অ্যাড করে নিতে পারবেন, ওইগুলো আর কি। চাইলে প্রিমিয়াম অ্যাড করে নিতে পারবেন, অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এটা অ্যাড করা থাকবে, জাস্ট যদি আরেকটা অ্যাড করতে চান, এই এডিট অপশনে যাবেন। এডিট অপশনে যাওয়ার পর এখানে নেমের জায়গায় নেম লিখবেন, তারপরে হচ্ছে ট্যাগলাইন যা পারেন লিখবেন, সমস্যা না, 2 বা তারপরে প্রাইসটা লিখে দেবেন। তারপরে ডেলি অ্যাড লিমিট কটা দিবেন, মনে করেন ওখানে প্রতিদিন অ্যাডের মূল্য 10 টাকা করে আছে, যদি 500 টাকা প্রিমিয়াম দেন, তাহলে 500 টাকায় 50 টাকা দেবেন, তাহলে অ্যাড লিমিট কটা হবে 5টা, তাই না? তার ভ্যালিডিটি কত দিন দিতে চাচ্ছেন সেটা লিখে দেবেন, তারপরে লেভেল আপ টু লেভেল কত লেভেল মতো দিবেন, তারপরে এটা ইনাবল আছে সাবমিট করে দেবেন। তাহলে এই অনুযায়ী হচ্ছে এই প্ল্যানটা ওইভাবে ওখানে অ্যাড হয়ে যাবে, এইভাবে করে নেবেন। তারপরে পিটিসি অ্যাড, যদি এখানে অলে যান, এখান থেকে আপনি প্রতিটা অ্যাডের মূল্য দাম বাড়াতে পারবেন বা হচ্ছে কমাতে পারবেন। ওকে, তারপরে এখানে আমরা হচ্ছে কীভাবে আপনি নগদ বিকাশ অ্যাড করবেন সেটা আমি একটু দেখাবো। ওকে, উনি আপনাদের মাথা ঘামাতে হবে না। তারপর হচ্ছে যে পেমেন্ট গেটওয়ে, এইখান থেকে আপনারা অটোমেটিক পাবেন এবং ম্যানুয়াল পাবেন। আমরা হচ্ছে ম্যানুয়ালটা দিয়ে রাখবো, অটোমেটিক নিতে গেলে আবার হচ্ছে এক্সট্রা টাকা দিয়ে আপনার অ্যাড করে নিতে হবে, হয়তো 2000 বা 2500 টাকা এর জন্য খরচ হতে পারে। ওকে, আপনারা হচ্ছে এখান থেকে যারা উইড্রো দিয়েছে তাদের কিন্তু উইড্রো এখান থেকে দেখে নিতে পারবেন, যে পেন্ডিং উইড্রো কারা দেশে উইড্রো সেটা এখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, আমরা যদি একটু পিটিসি অ্যাডের এখানে যাই, ওকে একটু ওয়েট করি, হয়তো নেট প্রবলেম সেজন্য আমরা যেতে পারছি না ওখানে। আচ্ছা, তো ওখানে প্রতিটি অ্যাড থাকবে, ওখান থেকে আপনারা জাস্ট ওই যেভাবে আমি মেম্বারশিপ প্ল্যান দেখালাম না, ওখানে যাবেন, অ্যামাউন্টটা কমাই দিলে জাস্ট হয়ে যাচ্ছে, তাছাড়া তো কোনো কাজ নাই, তাই না? তারপরে হচ্ছে যে যদি আমরা এখানে এই যে পেমেন্ট গেটওয়ে এখানে আছে না, এখান থেকে যদি আমরা এই যে ম্যানুয়ালে যাই,
ম্যানুয়ালে যদি এখান থেকে যাই, ওকে দেখেন এখানে প্রতিটা অ্যাডের মূল্য 10 টাকা করে দেওয়া আছে। হ্যাঁ, যদি আপনি বাড়াতে বা কমাতে চান তাহলে এডিট অপশনে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন জাস্ট এখানে অ্যাডের নাম টাইটেল লিখবেন, অ্যামাউন্ট 10 টাকা, 10 টাকার জায়গায় যা আছে যদি আপনি কমাতে চান তাহলে কমাই দেবেন, বাড়াতে চাইলে বাড়াই দেবেন। ডিউরেশন 10 সেকেন্ড থাকবে, ম্যাক্সিমাম শো এখানে একটু বেশি লিখে দেবেন, তারপর হচ্ছে অ্যাক্টিভ করে দেবেন, তারপর হচ্ছে সাবমিট করে দেবেন, তাহলে হয়ে যাবে। এবং এখানে একটা লিঙ্ক দিয়ে দিতে পারবেন চাইলে। ওকে, আপনি ইউটিউব বা ফেসবুকের লিঙ্কটা এখানে অ্যাড করে দিতে পারবেন চাইলে। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে এখানে হচ্ছে আপনি কীভাবে ডিপোজিট পেমেন্ট গেটওয়ে যদি জানেন একটু, এখানে ম্যানুয়ালে যাবেন, যাওয়ার পর দেখেন এখানে হচ্ছে বিকাশ অ্যাড করা আছে, নগদে আপনি অ্যাড করে নিতে চান, যদি অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড নাও এখানে ক্লিক করার পর ক্যাটাগরি নেম বিকাশ বা যা হোক কারেন্সি বিডি, তারপরে রেট 100 টাকা। এখানে হচ্ছে মিনিমাম কত টাকা ডিপোজিট করতে পারবে 100 টাকা, ম্যাক্সিমাম ধরো 2000 টাকা। তারপরে যে ফিক্স আছে এগুলো 00 দিয়ে এখানে লিখে দেবেন যে এই নাম্বারে ডিপোজিট করুন। তারপরে হচ্ছে এখানে অ্যাড নাও এখান থেকে নিয়ে এখান থেকে হচ্ছে এখান থেকে ট্যাক্স, তারপর সিলেক্ট অন রিকোয়ার্ড, এখানে হচ্ছে আপনার বিকাশ নাম্বারটা লিখুন, তারপরে আপনার ট্রানজ্যাকশনের নাম্বার লিখুন, এইভাবে পরবার বসাই দেবেন, তাহলে হয়ে যাবে। ওকে, তারপর যদি এখানে আমি সব অ্যাড করে দিব, আপনাদের ওগুলো অ্যাড করার কোনো প্রয়োজন নেই, আমি অ্যাড করে দিব। জাস্ট আপনারা এখান থেকে যাবেন, যাওয়ার পর এখানে হচ্ছে জাস্ট আপনার একটাই কাজই করবেন, এই যে এখানে নাম্বারটা লেখা আছে এই নাম্বারটা হচ্ছে কেটে দেবেন, এটাতে আপনাদের নিজেদের নাম্বার লিখবেন, ওই যে দেখেন আপনার বিকাশ নাম্বার দিন, ট্রানজ্যাকশন নাম্বার দিন, এইগুলো আর কি। ওকে, এগুলো সব আমি নিজে অ্যাড করে দেবো, কোনো প্রবলেম নাই। এটা আপনারা চাইলে ডলারও করতে পারবেন, চাইলে হচ্ছে আপনারা হচ্ছে টাকায় করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আর যারা ডিপোজিট করছে তারা এখানে যাবেন, এখানে পেন্ডিং ডিপোজিট এখানে যাবেন, যে ডিপোজিট করছে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। যদি উনি সত্যি টাকা পাঠায় তাহলে এখান থেকে অ্যাপ্রুভ করে দেবেন, না পাঠালে রিজেক্ট করে দেবেন। এই আর কারা উইড্রো দিচ্ছে সেটাও দেখার জন্য এই যে উইড্রোতে যাবেন, এখানে পেন্ডিং উইড্রো মেথডে যাবেন প্রথম, মানে আপনার মেম্বারের কিসে মানে উইড্রো নেবে দেখার জন্য এডিট অপশনে যাবেন। এখানে আপনার সব কিছু থাকবে, শুধু জাস্ট আপনি এখানে দুইটা কাজ করবেন, এই যে মিনিমাম কত টাকা উইড্রো করতে পারবে, ম্যাক্সিমাম কত টাকা উইড্রো করতে পারবে, জাস্ট ওইটা লিখলে হয়ে যাবে, তাছাড়া কিছু করা লাগে না। এবং পেন্ডিং উইড্রো এখানে যাওয়ার পরে এখান থেকে আপনারা কে উইড্রো দিয়েছে সেগুলো ডিটেলস দেখতে পাবেন। তো এই ছিল হচ্ছে অ্যাডমিন প্যানেল কীভাবে আপনারা কন্ট্রোল করবেন। আমি আশা করছি সবই হয়তো খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের দেখায়নি, যারা নেবেন তারপর ইনশাল্লাহ যেখানে যা প্রবলেম হবে আমি সমাধান করে দিব। এর কথা হচ্ছে যে আপনাদের ওয়েবসাইট আপনারা নিয়ে তারপরে কী করবেন, আপনাদের কেমন আর্ন হতে পারে এই ওয়েবসাইট থেকে। প্রথমে একটা কথা বলি, আপনি যে অনলাইন জগতে এসে যে একবারে কোটিপতি হয়ে যাবেন এমনটা না, আপনাকে অনলাইন থাকতে হবে, অনলাইন জগৎটা বুঝতে হবে। অবশ্যই 1 মাসে এসে 1 বছরে এসে অনলাইন জগতে কেউ আজও পর্যন্ত সফল হয় নাই ভাই, বুঝতে পারছেন তো, কেউ সফল হয় নাই। আপনাকে ওয়েবসাইট নিতে হবে, আপনাকে মার্কেটিং করতে হবে, মেম্বার আনতে হবে। আপনি যেমন মেম্বার আপনি ওয়েবসাইট নেবেন, তারপরে আপনি যেমন মেম্বার নিয়ে আসবেন, তারা যে ডিপোজিট করবে ওইটা আপনার ইনকাম হবে, তাছাড়া তো ওয়েবসাইটে কোনো ইনকাম হয় না, তাই না? এবং যদি 10 জনকে আনেন, ওই 10 জন তারা রেফার করে আরও 20 জনকে আনবে। ওই 10 জনকে তো আপনাকে আগে খুঁজে বের করতে হবে। এর মধ্যে আপনি টেলিগ্রামের মাধ্যমে লোক খুঁজতে পারেন, ফেসবুক ফ্রেন্ড এদের মাধ্যমে লোক খুঁজে নিতে পারেন। এইভাবে আপনার মেম্বার কিন্তু আনতে হবে, তাহলে আপনার ইনকামটা হতে পারে। এবং ওয়েবসাইটের মেয়াদ থাকে 1 বছর, 1 বছর পরে আবার রিনিউ করে নেওয়া যায়, কোনো প্রবলেম হয় না। ওকে, তো এই ওয়েবসাইটে নিতে আপনার প্রায় 4000 টাকার মতো খরচ হয়ে যেতে পারে ভাইয়া। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা কথা বলি, আপনারা হচ্ছে ওয়েবসাইট নিয়ে হতাশ হয়ে যান, হতাশ হয়ে যাওয়ার কোনো কারণ নেই। আপনাদের অনলাইন জগতে থাকতে হবে, নিয়ে কাজ করতে হবে, ইনশাল্লাহ দেখবেন এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, আমি তো প্রায় 1-2 বছর অনলাইন জগতে এসে হতাশ ছিলাম, এখন কিন্তু আমার মাসে কিন্তু এরকম ইনকাম হয়। আপনাকে অবশ্যই অনলাইন জগতে আসতে হবে, তারপরে কিন্তু এখান থেকে হচ্ছে আপনার কাজ খুঁজে নিতে হবে। কাজ ভাই আপনাকে কেউ দেবে না, অবশ্যই আপনাকে মেম্বার খুঁজতে হবে, তাহলে আপনি দেখবেন আপনার টাকা কিন্তু মানে টাকা আপনার উঠতে আসবে আপনার কাছে, ওটা কোনো প্রবলেম নাই। ওকে, তো যারা ওয়েবসাইট নেবেন তারা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, ইনশাল্লাহ হচ্ছে আপনারা ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এবং ওয়েবসাইট নেওয়ার জন্য অবশ্যই আপনাকে একটা নাম লোগো দিতে হবে, যে নামে আপনি ওয়েবসাইটটা নেবেন। লোগো না থাকলে আমি বানিয়ে দেবো, কোনো সমস্যা নয়। এবং আমাদের ভাইয়া নিয়মটা হচ্ছে আমরা টাকা না নিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করি না। এখানে অনেকে বলতে পারেন যে আপনাকে বিশেষ করে কীভাবে টাকা দিব, এটা অনেকে প্রশ্ন হতে পারে। দেখেন ভাই, আপনি টাকা দিবেন, আমি কাজটা করে দেবো, এখানে আর কোনো 2 নম্বরে হয় না, ইনশাল্লাহ হবেও না। আমি ভাই অন্যদের মতো না, আপনার যাই হোক ওইভাবে তো কখনো বিশ্বাস করানো যায় না, এই আর কি। তো একটা বিশ্বাস করানোর জন্য, আপনাদের বিশ্বাস করানোর জন্য অবশ্যই আমি একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলছি। ওখানে যারা ওয়েবসাইট নেয় তাদের আমি হচ্ছে স্ক্রিনশট দেই আর কি, যে কারা ওয়েবসাইট নিয়েছে, এই আর কি। এই ছাড়া কীভাবে বিশ্বাস করবো মানুষের, আমিও তো আপনাকে চিনি না, হয়তো আমিও এখানে অবশ্যই আপনাকে প্রশ্ন করা উচিত। আমি হলেও করতাম যে আপনাকে কেন টাকা দিব, প্রশ্ন হতে পারে। তবে ভাই আমি টাকা নিয়েই কাজ করি এবং ভালোভাবে কাজটাই করে দিই, এই আর কি। হয়তো অনেকে টাকা মেরে খাচ্ছে, তারাই এই কথাটা বলে, কারণ এক জায়গা থেকে টাকা মেরে খেয়ে এসে আমার কাছে অনেকজন আসে বলে এই কথাটা বলে, এই কি। তবে যারা টাকা দেয় আমি তাদের সুন্দরভাবে কাজটাই করে দিই, এটাই আমার কাজ ভাই, এছাড়া আর এখানে কিছু বলার নাই আল্লাহর রহমতে। ওকে, আরেকটা হচ্ছে আপনার কি বলতে চেয়েছিলাম যেন,
আল্লাহ ভুলে গেলাম। ওকে, হচ্ছে গিয়ে অবশ্যই একটা লোগো দিতে হবে, লোগোটা আমি বানিয়ে দেবো, কোনো প্রবলেম নাই। আর হচ্ছে গিয়ে আপনি নিজেই এখান থেকে সব কিছু কন্ট্রোল করে নিতে পারবেন, কোনো প্রবলেম না। আমার একবার ওয়েবসাইট নেওয়ার পরে অবশ্যই তো আমার কাছে সাপোর্ট পাবেন, নিজেরাও কিন্তু কন্ট্রোল করে নিতে পারবেন, এই আর কি। আর হচ্ছে ওকে, তো এই পর্যন্তই আর কি। আরও ভিডিও আসবে, সেখানে হয়তো কথাটা মনে পড়লে আমি বলবো, আমি ভুলে গেছি হুট করেই। ওকে, তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।